যেহেতু রেড এবং হোয়াইটের কম্বিনেশনে বোন সেজেছে, তার সাথে চোকার এবং নেকলেস পরেছে, পুরোপুরি বিয়ের আগের যেমন ফিলটা হয় সেই রকম ফিল আসছে। এটা দেখার পর কি কোনো রকম ভাবে মনে হচ্ছে যে এটা কোনো বাড়ির কলের জল? ঘোলা জল, কি পরিমাণে আয়রন আমাদের বাড়িতে। এই যে হচ্ছে আমাদের কিচেন, এখানে আমার মা রান্না করবে, বোনও করবে, বাট বোন তেমন রান্নাঘরে থাকেই না। প্রথম থেকেই তো সিলেক্ট ছিল আমি যদি নেই 16 Pro Max নেবো, তাই মাকে এখন বলছি মা আমি যে ফোনটা দেখেছি তার দাম 1,65,000 টাকা, কি করবো, নেবো কি নেবো না? কাজের জন্য যদি দরকার হয় নিতেই হবে না। আমরা ইজিলি এই সাইডে একটা বাথটাব বসাতে পারবো অনেক ভালোভাবে, এতটা জায়গাতে একটা বাথটাব বসে যাবে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন আছি বাড়ির ছাদের ওপর। মা সকাল সকাল আমাকে একটা কাজ দিয়েছিল, মানে আমাদের যে ওয়াটার ফিল্টার আছে, এই যে পুরো সেট আপ, এই ভ্যাসালটাকে আমি এখন ব্যাক ওয়াশের জন্য ছাদে এসেছি। মা বললো 15 দিন হয়ে গেছে, একবার ব্যাক ওয়াশ করে দেখ জলের কালারটা কেমন বার হচ্ছে। সো আমি এইমাত্র ব্যাক ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আর ছাদের এই সাইডটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, মানে পুরো আয়রনটা বার হচ্ছে এই জায়গা থেকে। এই জায়গাতে কালার দেখো জলের, পুরো লালচে লালচে কালারের জল বার হচ্ছে। এই রকম ভাবেই ব্যাক ওয়াশ করতে থাকতে হবে যত সময় না পর্যন্ত জলের কালারটা সাদা হচ্ছে। ব্যাক ওয়াশ করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে এসছি আর তোমাদেরকে দেখাবো ব্যাক ওয়াশের পরে কেমন জল বার হচ্ছে। তো এদিকে চলে আসো কাছে। এই গামলার মধ্যে জমা হয়েছে ব্যাক ওয়াশ করে যে জলটা আসছে সেই জলটা। এটা দেখার পর কি কোনো রকম ভাবে মনে হচ্ছে যে এটা কোনো বাড়ির কলের জল? ঘোলা জল, কি পরিমাণে আয়রন আমাদের বাড়িতে। আর ভালো জলটা তোমরা দেখো, এই দেখো পুরোপুরি পরিষ্কার। এই যে হচ্ছে ভালো জলটা, মানে ভাবলে অবাক লাগে এই ঘোলা জলটা ফিল্টার হয়ে এইরকম পরিষ্কার জলে পরিণত হচ্ছে। এখন চলে এসেছি নিচে, আর এই জায়গাতে মা আছে, মায়ের স্নান কমপ্লিট। আর তুমি আমাকে যে কাজটা দিয়েছিলে ব্যাক ওয়াশের পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, এখন পুরো পরিষ্কার জল বার হচ্ছে। মানে 2 দিন করতে হচ্ছে, এখন কিছু করার নেই, আমাদের জলের মানে আয়রন এত বেশি যার জন্য করতেই হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা হয়তো নোটিস করে ফেলেছো অনেকেই, আমাদের এই জায়গাতে একটা সুন্দর ডিজাইন করা ছিল, তো কোনো কিচ্ছু নেই। দেখো আগের দিন সবটা ভাঙা হয়েছে, নিচে নোংরা পড়ে আছে সব, আর এই সিঁড়িটাও চলে গেছে মাটির নিচে। তা বাদে তো কাজবাজ হয়েছে। চলো তোমাদেরকে এই জায়গা থেকে দেখাই, মায়ের দিকে চলে আসো। এটা হচ্ছে আমাদের বাথরুম, আস্তে আস্তে আসো। এটা হতে চলেছে আমাদের বাথরুম, অনেকটা বড়, অনেকটা বড়। এই মাথা থেকে ওই পর্যন্ত অনেকটা স্পেস আছে। আমরা ইজিলি এই সাইডে একটা বাথটাব বসাতে পারবো অনেক ভালোভাবে, এতটা জায়গাতে একটা বাথটাব বসে যাবে। হ্যাঁ, ইজিলি বসে যাবে। তা আমাদের কোমোড হবে, আমাদের ইন্ডিয়ান প্যান হবে, তার সাথে শাওয়ার, গিজার, A to Z হয়ে যাবে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের বাথরুম। তার সাথে এই যে যে প্লেসটা থাকছে, এই পুরো জায়গাটা, যেটা এই পুরো জায়গাটা হবে আমাদের ডাইনিং। এই যে যে ডাইনিং আছে এর সাথে এটা পুরো অ্যাড হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের কিচেন, এখানে আমার মা রান্না করবে, বোনও করবে, বাট বোন তেমন রান্নাঘরে থাকেই না। এটাও অনেকটা জায়গা, সবকিছু আমরা বড় বড় করেছি, এর মধ্যে একসাথে ডাইনিং টেবিলও চলে আসবে, এতটা বড় স্পেস আছে। যখন এই জায়গাটা আমাদের টিনের ঘরটা ছিল তখন মনে হতো ছোট্ট একটু জায়গা, আর এখন ঘর করার পর মনে হচ্ছে কত বড় বড় জায়গা না। যদি ভাবতাম 2টো রুম হয়ে যেত, ইজিলি 2টো রুম হয়ে যেত। সো মায়ের রান্নার জিনিসপত্র সব এইসব জায়গাতে হয়ে যাবে, কিচেন, চিমনি, A to Z। তা আমাদের ফ্রিজও এক সাইডে দিয়ে দেবো। যাই হোক, এই দিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কোনো ডোর লাগাচ্ছি না, তার সাথে এই সাইডেও কোনো ডোর থাকছে না, আর সাথে এখানেও কোনো ডোর থাকবে না। পুরোপুরি রান্নাঘরটা আমরা ওপেন রাখছি, যেহেতু মা একা একা রান্না করবে। সো মা এই জায়গা থেকে ডাকবে, রান্না হয়ে গেছে, খেতে চলে আয়, আমরা সকলে দৌড়ে চলে আসবো। এখানে পুরো সামনে চলে আসবি। হ্যাঁ, না যদি ঘরে থাকি তাহলে শুনতেই পাবো না, সেই জন্য ওপেন রাখছি। একটাই দরজা হবে এই জায়গাতে, এই যে এটা হবে দরজা। এই দরজা থেকে আমরা ডিরেক্টলি বাইরেও বেরোতে পারছি, তার সাথে আমরা চাইলে এই ঘরে ঢুকতে পারছি। ঘর থেকে ডিরেক্ট আমরা চলে আসবো আমাদের যেখানে গাড়ি রাখবো, গ্যারেজ বা স্টোর রুমও বলতে পারো। বাড়ির জিনিসপত্র সব এই ঘরেই রাখা হবে। এই জায়গাতে ইজিলি 4টে বাইক ধরেই যাবে, মানে এইভাবে একটা, এইভাবে একটা, 4টে ধরে যাবে, ইজিলি ধরে যাবে। যদি আমার স্কুটি আছে একটাই, একটা স্কুটি আছে, 4টে বাইক ধরে। আর এই সাইডে একটা জানলা লেগেছে। হ্যাঁ, যদি কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে বা আমার বন্ধুরা কেউ আসলে তারাও ইজিলি গাড়ি এই জায়গাতে রাখতে পারবে। 4 হুইলার হবে না, অনলি 2 হুইলার। তার সাথে এই সাইডে একটা জানলা রাখা আছে, জানলা থেকে আমরা বাইরের ভিউ দেখতে পাবো আর হালকা হাওয়া আসবে।
সেই জন্য রাখা হয়েছে। আর এই জায়গাতে হতে চলেছে একটা শাটার, যেহেতু এটা গাড়ির ঘর হবে, তো শাটার তুলে গাড়ি রাখবো, গাড়ি রেখে এই দিক থেকে ভিতরে ঢুকে যাবে। মানে আমাদের ঘরে ঢোকার জন্য আমরা দুটো রাস্তা রেখেছি, একটা তো এই যে আমাদের মেন যেটা সিঁড়ি হবে এই জায়গা থেকে, সেই জন্য রড ছাড়াও আছে, খুব তাড়াতাড়ি সিঁড়ি হয়ে যাবে। কালকে কালকে সিঁড়ি করবে ওপরের কাজ, হ্যাঁ অন্য লোক থাকবে, ও একটা মিস্ত্রি কাজ করবে। মানে এই জায়গা থেকে আমরা চাইলে ডিরেক্ট এই যে ঘরে ঢুকে যাচ্ছি। তা বাদে আরো একটা আমাদের ঘরে ঢোকার জায়গা হচ্ছে আমাদের গ্যারেজ হয়ে, মানে এখনকার মতো এই দিক থেকে যাচ্ছি, এটা রাখা হয়েছে বলে কিন্তু অনেকটা ভালো হচ্ছে। তার কারণ এই সাইডের অবস্থা ভীষণ খারাপ, এখান থেকে আমরা উঠছি নামছি। মূলত এটাই হতে চলেছে আমার গাড়ির ঘর, স্টোর রুম সবকিছু, তারপর কিচেন, তারপর বাথরুম, আর পুরো ছাদটা ওই মাথা থেকে এই পর্যন্ত চলে আসবে। এই হচ্ছে আমাদের ঘর। যেহেতু আমাদের আগে থেকে অ্যাটাচ বাথরুম রান্নাঘর কিচ্ছু ছিল না, সেই জন্যই আমরা মোটামুটি করে নিচ্ছি। তোমার অনেক ভালো হবে, হ্যাঁ আমার ভালো হবে, রান্নাঘর হয়ে যাবে, তোমার না আমাদের প্রত্যেকেরই ভালো হবে। যাই হোক, বাড়ির যতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখাবো একবারে যখন ছাদ হবে সেই টাইমে দেখাবো। ছাদ ঢালার দিন, ছাদ ঢালাই না, তার আগেই দেখাবো যখন ছাদের সবকিছু হবে সেই টাইমে। এর মধ্যে আমারও একটু কাজ আছে, সেই জন্য আমাকে একটু যেতে হবে কলকাতার ওইদিকেই। তা বাদে এই যে হচ্ছে আমাদের মেন গেট, মানে পাঁচিলের যে গেটটা হবে এখানে হবে। এই গেটটাই ভালো চাই। মা প্রথম থেকে বলে এই গেটটা সব থেকে ভালো গেট লাগবে। মানে আমাদের এই দিক থেকে একটা পাঁচিল হয়ে যাচ্ছে, এই দিক থেকে একটা পাঁচিল, আর এই যে আমাদের মেন গেট। এবং মায়ের একটাই কথা, আমার কিচেনটা খুব সুন্দর করে দিবি এবং এই মেন গেটটা সুন্দর করবি, তো অবশ্যই সুন্দর হবে, টেনশন করো না, সুন্দর হয়ে যাবে। যাই হোক, এখন আমরা একটু বেরোবো। আজকে কোথায় যেতে চলেছি জানো? কোথায় যাবি? তালতলা নাম শুনেছো? না তো, কোথায় সে? শোনোনি তালতলা? আমি শুনিনি। আমার মা শোনেনি এখনো পর্যন্ত, বাট আমরা তো অনেক শুনেছি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললে তালতলা তালতলা তালতলা। আমার বাড়ির খুবই কাছে। আমি ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম না একটু ঘুরে আসি, একটু ফেসবুকের ভিডিও করে আসি, সেই জন্যই যাবো একটু পরে তালতলাতে। তালতলা মানে একটা জায়গার নাম তালতলা, যেখানে আর কি সবাই যায় ভিডিও করে, যেমন মুড়িঘাটা ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, সবাই অনেক লোকজন থাকে, সেম হচ্ছে তালতলা। এটাই তো এরুলি বাজার ক্রস করে চাকদা রোডে, গাংনাপুর এখানে। গাংনাপুরের অনেকটাই আগে, ওই অ্যাপ্রক্স গাংনাপুরই বলা যেতে পারে। যাই হোক, একটু পরে বেরোবো, একটু ঘুরে আসি। ভিডিও করলে দেখাবে না? অবশ্যই ভিডিও করব। আমার বোন আজকে গেছে কলেজে, সেই জন্য বোন বাড়িতে নেই। চলো কাজবাজ হতে থাকুক, এখন তাড়াতাড়ি করে স্নান করে বেরোতে হবে। আসো মা, এদিক থেকে ঢুকে পড়ি ঘরের মধ্যে। এটাই এখন আমাদের মেন গেট। এটাই মেন গেট। মেন গেট থেকে ঢুকে এই সোজাসুজি চলে যাব ঘরে। অনেকটা ডাইনিং পাবো, অনেকটা। হ্যাঁ, এই জায়গাতে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কত সুন্দর ছিল, সবকিছু পুরো ভেঙে ফেলা হয়েছে। কিছু করার নেই, কারণ ঘরের মধ্যে তো এগুলো রাখলে হবে না। এসছে দেখো, গরম লাগে। কলেজ শেষ? হ্যাঁ কলেজ শেষ? হ্যাঁ, ওই মাত্র কলেজ থেকে এসছে। একটু পরে আমি একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, যাবি? হ্যাঁ, কোথায় বলতো? জানি না কি আমি তালতলা। কেবল বাড়ি আসলাম। তালতলা। ভাইরাল তালতলা। ইয়েস, ভাইরাল তালতলা যাচ্ছি একটু পরে। তালতলা বললে কেউ বুঝবে না, ওর সাথে অ্যাড করতে হবে। তালতলা বললেই সবাই বুঝে যায় তালতলা কি জিনিস। হ্যাঁ, সে তো ঠিক আছে, তার সাথে ভাইরাল টুকু অ্যাড করলে আরো বেশি সুন্দর লাগে। সবাই দেখি যাচ্ছে। সত্যি বলছি, আমি একটা ফেসবুকের ভিডিও বানাবো বলেই যাচ্ছি, তা না হলে আমি যেতাম না। হ্যাঁ, সবাই, আমিও দেখেছি ভিডিওতে, মানে প্রায় সবাই সবাই যায় হচ্ছে রিল বানাতে, আর কোনো কারণে কেউ যায় না। আমি যাবো। এমনকি আমাদের রাহুল দাদাও গিয়েছে, দেখলাম। কালকে গেছিল। যাবি তুই? আচ্ছা ঠিক আছে, যাবি? আচ্ছা সিরিয়াসলি যাবি? আগে আমি গিয়ে ফ্রেশ হয়ে, আমার গরম যা, লাগে যা, প্রচুর। যা, যা, যা। এখন বাজে সন্ধ্যা 6:30, আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল তালতলাতে, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, মানে আমাদের লেট হয়েছে বলে আজকে আর গেলাম না। যেহেতু আমার বাড়ি থেকে 1 ঘন্টা লেগে যাবে, সো গেলে আজকে রাত হয়ে যেত, সেই জন্য এখন রেডি হয়ে গেছি, বেরোবো, অনেক কাজ আছে। আর মাকে পাশে নিয়ে বসে আছি, তার কারণ মাকে আমি একটা জিনিস এখন বলবো। সো মা আজকে অনেক সুন্দরভাবে সেজেছে। কোথাও যাবা নাকি? তুমি মা একটু কথা বলো তো ক্যামেরাতে, সকলে তোমার কথা শুনতে চাই, তোমাকে দেখতে চাই। তাই। হ্যাঁ বলো। সব ভিডিওই তো থাকি। আরো বেশি করে থাকতে হবে, কথা বলতে হবে ভিডিওতে, আস্তে আস্তে হয়ে আস্তে আস্তে হয়ে যাবে। তুমি পূজার শপিং কবে করতে যাবা বলো? বলে না বাড়ি একটু চাপ কম। চাপ কমলে কি কি কিনবে? এই রকম প্রশ্ন করেই মায়ের থেকে কথা বার করতে হবে, তা না হলে মা একা একা বলতে পারবে না। বলো কি কি কেনার ইচ্ছা আছে? আমি জানি বলবে কিচ্ছু কিনবো না। হ্যাঁ, কি আমি তো তোর বলেই দিলাম যে কিছু লাগবে না আমার। মায়েরা এরকমই হয়, বাট শাড়ি কটা কিনবে বলো?
আরে 8 বছরের শাড়ি পরিনি, শাড়ি খালি কিনে কিনে সব এখনো ভাজি ভাঙেনি তো। ভাজি ভাঙনি নাকি? না সিরিয়াসলি? না, একদিন পরেছিলাম মাসির বাড়ি। সে ঠিক আছে, পুজো এসছে মানে প্রত্যেকে নতুন নতুন জিনিস কিনছে, তোমাকেও কিনতে হবে। কটা শাড়ি কিনতে চাও বলো? একটা। একটা? এই দিনে তো একটা শাড়ি নিয়ে এসেছিস, ওটাও তো এখনো ধরিনি। ওটা নতুন, যেদিন শঙ্করদের দোকান ওপেনিং হয়েছিল ওই দিন আমি একটা এনেছিলাম। হ্যাঁ, ওই শাড়িটা তো যেমন তেমনই আছে প্যাকেট। হ্যাঁ, প্যাকিং করাই আছে। যাই হোক, শপিং সমস্ত কিছু হবে। এবার আমি মাকে ইম্পর্টেন্ট কথাটা বলতে চলেছি। সো তোমাকে এর আগেও বলেছিলাম যে আমি একটা নতুন ফোন কিনবো। সেই রকম ভাবে আমরা প্ল্যানিং করেছিলাম, তোমাদেরকেও বলেছিলাম যে আমি আইফোন 11 ইউজ করি, আমি আইফোন 15 প্রো ম্যাক্স নেব। সেই রকম ভাবে প্ল্যানিং করে আমি দুবাই যাওয়ার প্ল্যান করেছিলাম। আমি শঙ্কর দুজন ভেবেছিলাম দুবাই যাব। আমি একটা আইফোন 15 প্রো ম্যাক্স নেবো, সীমার জন্য একটা আনবে। সো দুজন মিলে টিকিট কাটতেও চলে গেছি, ফ্লাইট টিকিট। তারপর আমরা শুনলাম যে 9 তারিখে আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হচ্ছে। 16 এর পুরো আর কি সমস্ত মডেলগুলো লঞ্চ হচ্ছে। সেই জন্য আমরা ভাবলাম যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে কিনছি তাহলে 16টাই নিই। কালকে ছিল 9 সেপ্টেম্বর। কালকে রাত 10:30টার সময় অ্যাপেল এর 16 সিরিজের লঞ্চের ইভেন্ট আমি নিজের চোখে দেখেছি। সমস্ত কিছু, যেহেতু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ফোনটা নিয়ে, সমস্ত কিছু দেখে আমার একটা ফোন পছন্দ হয়েছে। প্রথম থেকেই তো সিলেক্ট ছিল আমি যদি নেই 16 প্রো ম্যাক্সই নেব। তাই মাকে এখন বলছি, মা আমি যে ফোনটা দেখেছি তার দাম 1,65,000 টাকা, কি করব, নেব কি নেব না? তোমার কাজের জন্য যদি দরকার হয় নিতেই হবে না? অবশ্যই। টাকাটা কোথায় পাবো বলো তো? এইটাই বড় মুশকিল। এটাই বড় মুশকিল। বাড়ির কাজবাজ হচ্ছে, টাকাটা কোথায় পাবো? তোমার কাছে হবে কিছু ধার? না না, আমার কাছে কিছুই নেই। সো তাহলে ফোন কিনে নেবো বলছো? হ্যাঁ, টাকা কাজে দিচ্ছে না, যখন এদিকে আবার দরকার। বলছে যে ফোন কিনে দাও। আবার বলছে টাকা নেই। হ্যাঁ, টাকা নেই। ফোন দরকার, যেহেতু আমি 11 ইউজ করি এখনো, সেই জন্য আমাকে একটা ফোন কিনতেই হবে। এবং তোমাদেরকেও বলেছিলাম হয়তো 16 এত তাড়াতাড়ি লঞ্চ না হলে এতদিন আমার 15 প্রো ম্যাক্স কেনা হয়েই যেত। আর 16 অনেক অনেক নতুন নতুন ফিচার্স এসছে। তার মধ্যে ফাস্ট চার্জিং এসছে, নতুন একটা সুইচ দিয়েছে, আরো একটা এক্সট্রা অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন, ওটা অ্যাকশন বাটনের কাজ করবে, সাথে ক্যামেরার জন্য কাজ করবে, সেলফির জন্য। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইফোনের ক্যামেরা। আর 16 না আরো আপগ্রেড করেছে, ওয়াইড ক্যামেরা 48 করে দিয়েছে। আমার মা কোনো কিছু বুঝছে না, আমি চুপচাপ শুনছি। সাথে 5x জুম আছে, দারুণ ভিডিও আসবে, ফটো আসবে দিন রাত যখন ইচ্ছা। তার কারণ আমার এই ঘরের মধ্যে জাস্ট ওই সাইডে ক্যামেরাটা ঘোরাও বাবা, ব্লিঙ্ক শুরু হয়েছে, ব্লিঙ্ক শুরু হয়েছে, বুঝতেই পারছো। এই কারণে আমি ফোনটাকে চেঞ্জ করবো। মাঝে একদিন মানে ছাদের পরে 1 ঘন্টা ধরে ভিডিও করেছে, তারপরে দেখে যে হয়নি। হ্যাঁ, মানে স্টোরেজ ফুল হয়ে যায়। দেন আমার চার্জিং পোর্টে একটু প্রবলেম আছে, সেই জন্য আমি মাইক যখন লাগাই, মাইক মাঝে মাঝে আনলিঙ্ক হয়ে যায়, সাউন্ড আসে না, অনেক প্রবলেম। আমি আর মা 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও করেছি, পরে দেখি কোনো সাউন্ড আসেনি। যাই হোক, চলো, আশা করছি ফোনটা ভালো হবে। এবং আমার কথা হয়ে গেছে, দোকানে ডায়মন্ড প্লাজা থেকেই নেব। 3-4 দিনের মধ্যে গিয়ে প্রি বুক করে আসবো। আমি তো ভীষণ এক্সাইটেড। মোট 4টে কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইট, একটা ন্যাচারাল টাইটেনিয়াম, আর একটা ডেজার্ট টাইটেনিয়াম। সব থেকে ট্রেন্ডিং এ আছে ডেজার্ট টাইটেনিয়ামটা। আমি কোনোদিন এ পর্যন্ত তোর বাধা দিইনি কোনো কাজে। হ্যাঁ, এটা ঠিক। আমার মা কোনোদিন আমাকে কোনো কিছু বলে না, সাপোর্ট করে যতটা পারে। তার কারণ মা জানে যে আমি কোনো ভুল কিছু করব না। এখনই ক্যামেরা কিনেছে, তো এখনো ওর বাবার না বলে আমি চুরি করে কিনে হ্যাঁ, দিয়েছি। মা আমাকে 60,000 টাকা জোগাড় করে দিয়েছিল, যা তুই ক্যামেরা কিনে দে। তখন মনে হয় প্র্যাঙ্ক ভিডিও করতো। প্র্যাঙ্ক ভিডিও শুট করতাম প্রথম। আমার মা প্রথম থেকেই আমাকে সবকিছুতে হেল্প করেছে, শুধুমাত্র এই ক্যামেরা বলে না, তার আগেও যখন আমি ভিডিও করতাম না, তার আগেও সমস্ত কিছুতে। আমি কোনোদিন আমার বাবার কাছে টাকা পয়সা কিছু চাইতাম না, এখনো চাই না। এখন তো তুমি আর্ন করো না, এখন নিজেই আর্ন করো। তারপরও আমি আমার কাছে কোনো টাকা পয়সা রাখি না, আমি সবকিছু মাকে দিয়ে দিই। কোথাও যেতে হলে মা 500 টাকা দাও না, মা 100 টাকা দাও না। এটার ফিলিংসটা আলাদা, কিন্তু আমি কোনোদিনও বাবার কাছে চাইতেই পারি না। তো পুরো ব্যাপার হচ্ছে এটাই। মা আমাকে সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক সাপোর্ট করেছে, এবং মায়ের সাথে আমার একটা বন্ডিং অন্য লেভেলের। সেই জন্য আমিও চেষ্টা করি, এখন যেহেতু আমি একটু হলেও ইনকাম করতে পারছি, মাকে বাবাকে প্রত্যেককে একটু ভালো রাখার। তো গাইস, তোমাদেরকে এখন দেখাতে চলেছি খুব ভালো একটা জিনিস। মানে তোমরা কিছুদিন আগের ব্লগে দেখেছিলে বোন একটা চোকার কিনেছিল, এবং সেই চোকারটা বোন কোনোদিন এখনো শাড়ির সাথে পরেনি বাড়ি আসার পর থেকে। বাট আমি বোনকে বলেছিলাম তুই একটু সুন্দরভাবে সেজে রেডি হয়ে চোকারটা পরে আই, আমি একটু দেখবো তোকে কেমন লাগছে। সো বোন খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে এসছে। সো এই জায়গাতে বোন বসে আছে, এবং বোন এইখানে চোকার পরেছে, তার সাথে ওর যে নেকলেস,
সেই জিনিসটাও পড়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও বোনকে কেমন লাগছে। সামনাসামনি দেখে তো অনেকটাই ভালো লাগছে, যেহেতু রেড এবং হোয়াইটের কম্বিনেশনে বোন সেজেছে, তার সাথে চোকার এবং নেকলেস পরেছে, পুরোপুরি বিয়ের আগের যেমন ফিলটা হয় সেই রকম ফিল আসছে। তুই এবার বল কি বলতে চাস। মানে আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। কেন? কারণ মানে এরকম নেকলেস চোকার পরে কখন, যখন মানে দেখতে আসে বা বিয়ের দিন সকালবেলা যে বৃদ্ধির লুক হয় তখন সবাই এইরকম সাজে। তো আমার না না, নেকলেস যে কোনো রকমের পরতেই পারে, ওটা তোর ঠিক মনে আছে, হয়। কিন্তু এখন পুরো লাল সাদা শাড়ির সাথে পরেছে তো ওই জন্য ওই রকম মনে হচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও বোনকে কেমন লাগছে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি 50K করে দাও। চলো গাইজ, আজকের মতো টাটা, গুড নাইট।